এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো এখন হচ্ছে সময় হলো 6:45 বাজে। এখন আমি রেডি হয়েছি, এখন যাচ্ছি হচ্ছে হাবড়াতে। করতে জানো আমার বর বলবে কি করতে যাচ্ছি, দাঁড়াও দেখো কি আমার এখানে। আচ্ছা আসলাম, মানে দুষ্টুমি করো না। কোথায় যাচ্ছি আমরা? আমার ঘাড় ভাঙতে হবে। ওই ঘাড় রেখে কি হবে? একটা মাত্র বউ ভাঙবে? হ্যাঁ বলো না, তুমি বলো। ব্লগে প্রতিদিন যখন জল দেখায়, আজকে যা বৃষ্টি হয়েছে, আজকে কেন দেখাবো না? যতদিন বর্ষা থাকবে ততদিন আমি ব্লগে জল দেখিয়েই যাব। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আরে প্যান্টটা নিচু করো। তা কাদা তোমার রাস্তায় উঠলে এইটুকু তো রাস্তা। কাচবো তো আমি, তোমার এত চাপ কিসে? তা বর্ষাকালে তুমি তাহলে হাফ প্যান্ট পরতে পারতে, ফুল প্যান্ট পরলে কেন? ওর সাথে জানি নতুন কি কথা, আমি বাইকে উঠলে তেল থাকে না। ওই ঢঙের কথা বন্ধ করো। আমি 1 টাকাও দেবো না তোমার আজকে। প্রতিদিন আমার ঘাড় ভাঙো, তুমি সবাই এটা বলো তোমার। হ্যাঁ দেখো, একদম বাড়ির থেকে বেরোতে না বেরোতেই দেয়ালের সঙ্গে মানে পাঁচিলের সাথে মেরে দিচ্ছিল। মেঘ করেছে, প্রচন্ড মেঘ, আর বাইরে না ঠান্ডা ঠান্ডা হাওয়া, প্রচন্ড শীত করছে। এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে, যা মেঘ। ভাগ্যিস আমি বুদ্ধি করে ছাতা এনেছি। আমার কিন্তু বুদ্ধি বেড়েছে, বেড়েছে না? একই রকম আছে, বেড়েছে না? ছাতা এনেছি কম ছিল, একটু বেড়েছে। আরে একটা ছাতা না, 2টো ছাতা এনেছি। আরে কম ছিল, এখন বেড়েছে। কি বললে? আমি তো জাস্ট বললাম, তুমি বলবে না গো বাবা এখানে কত জল। আমার বউয়ের অনেক বুদ্ধি, সেটা না বলে না বুদ্ধি বেড়েছে। হ্যাঁ কম থাকলেই ভালো। যাই হোক, আমরা চলে এসেছি একটা দোকানে, মানে রূপোর দোকানে এসেছি। এখান থেকে একটা জিনিস নেব। আর হচ্ছে আমাদের সামনে একটা অনুষ্ঠান রয়েছে। কী অনুষ্ঠান সেটা আমি তোমাদেরকে এখন বলবো না, পরে তো তোমরা অবশ্যই দেখতে পারবে। তো দেখো এখানে নিচ্ছে হচ্ছে চুড়ি, এগুলো হচ্ছে গোপালের চুড়ি। তো ফার্স্টে চুড়ি বার করতে বললাম, সরু যে চুড়িগুলো আছে না ওইগুলো বার করেছিল। আমি বললাম যে না ওইগুলো না, কারণ আমাদের গোপালেরও হচ্ছে এরকম চওড়া চুড়ি পরানো আছে, দেখতে খুব সুন্দর লাগে। তাই আমি বললাম ঠিক আছে এরকম চওড়া চুড়ি বের করুন। তো এই চুড়িগুলো বের করলো। এখান থেকে আমার 2টো চুড়ি মাত্র পছন্দ হয়েছে, মানে ডিজাইন, আর বাদবাকিগুলো খুব একটা পছন্দ হয়নি, মানে সব তো আর দেখা হয়নি। যাই হোক এখান থেকে একটা নিয়ে নিয়েছি। আর রূপোরও সত্যি এখন প্রচুর দাম। তো যাই হোক, আর নিয়েছি হচ্ছে একটা কানের, মানে গোপালের জন্য একজোড়া কানের নিয়েছি। আরও অনেক কিছু কেনাকাটি করেছি, প্রচুর শপিং হয়েছে। তো দেখো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম স্টেশনে। দেখো কাদা, দেখো মানে জল কাদা, কি অবস্থা। তো তারপর তোমাদের দাদাভাই নিল হচ্ছে একটা হাফ প্যান্ট। এই কালারটা ফার্স্টে নিচ্ছিল, তো আমার তো একটুও ভালো লাগেনি, আমি নিতেও দিইনি। ওই যে প্যান্টটা দেখছো টানানো রয়েছে, ফার্স্টে ওটা দেখেই আমার চোখে লেগেছিলো। তারপরে অন্য একটা কালার নেওয়া হয়েছে, সবই তোমাদের সাথে শেয়ার করব, দাঁড়াও। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছে। এইবার চলে এসেছি মিষ্টির দোকানে, কারণ আমার ছেলের বায়না ছিল মা ফেরার সময় আমার জন্য আমের চপ নেবে, আর তার সঙ্গে নেবে চমচম। আমের চপ আর চমচম নেওয়া হয়েছে। তারপর আমার পেটের অবস্থা তো ভীষণ খারাপ, মানে আমার এত পেটে যন্ত্রণা হচ্ছিল। তার সঙ্গে গেছিলাম হচ্ছে আবার একটু পার্লার থেকে বেরিয়ে এত পেটে যন্ত্রণা আমি আর সহ্য করতে পারিনি। তারপর তোমাদের দাদাভাই বলছে চলো তাহলে একটা ইনো নিয়ে নিই। তো একটা ইনো নিয়ে বাড়িতে এসে ইনোটাই তোমাদের দাদাভাই গুলে দিলে, বলছে একবারে খাও একবারে খাও। আমি তো আস্তে আস্তে খাচ্ছি। আর এই যে ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে জলের যে ছিটেগুলো না, মানে ছিটেগুলো পুরো মুখে যাচ্ছে, কি ভাল লাগছিলো। তো যাই হোক আমি একটু খেলাম। আর আমার সোনা পাপা ইনো খেতে প্রচণ্ড ভালোবাসে, যদিও দিই না, তো একটু ওর জন্য রেখে দিলাম। কিন্তু খাওয়ার পরে আমার কোনো কাজ হয়নি, দেখো আমার অবস্থা। আমার এত শরীর খারাপ, এত পেটের যন্ত্রণা, মানে আমি পুরো কান্না করে ফেলেছি। মানে এত কান্না করছিলাম, দাঁড়াতে পারছিলাম না, মানে সেই সেন্সলেস হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো আমার। তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে আমাকে ধরে মাথায় জল টল দিয়ে, ঘাড়ে জল দিয়ে, তারপর আমাকে শুইয়ে দিয়েছিল। সেগুলো তো আর শ্যুট নেওয়া হয়নি, মানে শ্যুট করেনি। তো তারপর হাত পা ডলা, হাতে পায়ে তেল দেওয়া। তো তারপর তোমাদের দাদাভাই বলছে যে চলো এখনই হাসপাতালে নিয়ে যাবে। তারপরে হচ্ছে ওর ড্রাইভার দেখতে গেছিলো এইদিকে। তারপরে মা ফোন করে বলছে আগের থেকে একটু ভালো আছে, থাক আপাতত দেখি। আর আমি তো যেতে চাচ্ছিলাম না, আমি বলছি না গো আমি যাবো না, হাসপাতালে গেলেই ভর্তি নিয়ে নেবে, আমার ছেলেটার কী হবে। তো তারপর বললাম ঠিক আছে আমার ঘাটটা একটু টিপে দাও। তোমাদের দাদাভাই একটু ঘাটটা চেপে চেপে দিচ্ছিলো। মানে ঘাটটার না কেমন জানি হচ্ছিলো, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো, হাতে পায়ে যন্ত্রণা, শ্বাসকষ্ট হচ্ছিলো। তারপরে ওষুধ এনে খেয়ে একটু ভালো লাগছিল। তো এইদিকে হাতের তলা পায়ের তলা সব তেল ডলে দিচ্ছিল।
তোমাদের দাদাভাই মাও ওইদিকে দিচ্ছিল, মা চলে গেছে, তারপরে তোমাদের দাদাভাই দিচ্ছে। তো ওষুধটা খাওয়ার পর আমি আপাতত একটু সুস্থ আছি। তো তোমাদের দাদাভাই বলছে আমি এই ওষুধ এনেছি, এটা খেয়ে যদি সুস্থ হলে না হলে আমি সোজা হাসপাতালে নিয়ে যাব। দেখো আমার শরীর খারাপ, আর আমার সোনা পাপা আর আমার শাশুড়ি মা দুজন মিলে। কে করলো? এবার কফি করতে যাচ্ছে, দেখেছো? আমার সোনা পাপা আর মা অবশ্যই পাশে ছিল, ওকে তো আর গ্যাসের কাছে যেতে দেওয়া যায় না, মা পাশে থাকে। দিয়ে তারপরে হচ্ছে ইপি, তো বাবা ইপি বানিয়ে নিয়ে আসলো আমার জন্য। বলছে মা তুমি খাও, তোমার খিদে পেয়েছে। অনেকবার বলেছে, এর আগে ও খেয়েছে, বুঝেছো? এর আগে ও খেয়েছে, আমি বলেছি খাবো না। এখন যাচ্ছে ওর পাপার জন্য কফি বানাতে, মাও আছে, দুজন মিলে এসব করছে। আর ওইদিকে আজকে কি হয়েছে জানো, বলছি। আমার না ক্যামেরার সামনে আসতেই লজ্জা করছে, দেখো আমার অবস্থা। তার মধ্যে কানেরটাও খুলে রেখেছে। ওইদিকে বাবা বৃষ্টি হচ্ছিল তখন স্নান করছিল, স্নান করে ছাদ দিয়ে আসছিল ঘুরে, আর আস্তে আস্তে না ছাদে স্লিপ ছিল, বাবা ছাদে পড়ে গেছে। বলো তো দেখি কি একটা বড় বিপদ থেকে বেঁচে গেছি। এখন তো উঠতে পারছে না, তাই তোমাদের দাদাভাইকে বলছি যে বাবার জন্য আগে যে ওষুধ এনে দাও। তো যাই হোক, এই তো আমাদের চলছে। আজকের দিনটা আমাদের খুবই খারাপ, মানে এত বাজে, বলো আজকের দিনটা আমাদের প্রচণ্ড বাজে না? দাঁড়াও, প্রচণ্ড বাজে দিন তো আজকে আমাদের। আর আমার বিছানার অবস্থা দেখো, একদম বিশ্রী ভাবে রয়েছে। আমি যে উঠে বিছানাটা গোছাবো সেই ক্ষমতাটুকু আমার নেই। আর আমার বর ওই যে আমার যখন শরীর খারাপ হয় সুযোগটা পায়, তখন বলে তোমার মুখে কি কথা বেরোচ্ছে না নাকি, আর কথা নেই নাকি, হয়ে গেল দম শেষ, ঝগড়া কোথায় গেল, মানে এরকম করে আমার, জানো তো। যাই হোক চলো, এত কথা না বলে আগে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। তো কী কী কিনলাম না কিনলাম সেটা তো আমি আর ব্লগে শেয়ার করতে পারলাম না, সেটা আমি তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ব্লগে শেয়ার করে দেবো। আর যেহেতু ওগুলো গিফটের রয়েছে, এখন যদি আমি শেয়ার করি তাহলে তো ওরা দেখে ফেলবে, ওর জন্য এখন আমি শেয়ার করলাম না, আমি শ্যুট করে রেখে দেবো। তো যখন নিমন্ত্রণ বাড়িতে যাব তারপরে গিয়ে তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করব। আর আমার সোনা পাপা ম্যাগিটা যে এত টেস্টি বানায় না, আমি বানালে না কেমন জানি শুকনো শুকনো, মানে ঘন হয়ে যায়। আর আমার সোনা যে বানায় একদম আস্ত আস্ত থাকে, আর জল জল একটা ভাব থাকে, মানে ভীষণ ভালো লাগে খেতে, আমার সোনা আর আমার শাশুড়ি মা দুজন মিলে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই। আমার খাওয়া দেখে আমার বরের ইচ্ছা করলো একটু ম্যাগি খেতে, মানে জাস্ট টেস্ট করার জন্য। তো আমার ছেলেরও বায়না হচ্ছে, মা পাপাকে একটু দাও না, মা পাপাকে একটু দাও না, পাপাও একটু টেস্ট করুক আমি কেমন ইপি বানালাম। তো দেখো আমি দেওয়ার সময় একটু মজা করছিলাম, এমনিই বলছে যে আমি খাবো না। বরেরও মানে পেটের প্রচুর যন্ত্রণা হচ্ছে, জানি না আমাদের কোনো কিছু খাওয়া পড়েছে নাকি বুঝতে পারছি না। ও আমার সঙ্গে সঙ্গে ওষুধ খেয়েছে, আমিও খেয়েছি। আর মানে কি বলবো, এরকমভাবেই চলছে দিন। আজকের দিনটা সত্যি ভীষণ খারাপ। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। তারপরে দেখো কফি চলে এসছে, আমার কর্তামশাই কফি খাচ্ছে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করব। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ডান করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা সবাই পে করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।